আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক ইহুদি বালক ছিল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছোটোখাটো কাজ করে দিতেন। একদা ইহুদি লবিদ ইবনে আসাম ওই বালকটির মাধ্যমে মুহাম্মাদের এর ব্যবহৃত একটি চিরুনি নিতে সক্ষম হয়েছিলেন। অতঃপর ইহুদি লবিদ ইবনে আসাম এর কন্যারা একটি তাঁতের সুতায় 11টি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুচ সংযুক্ত করে তাতে ফু দিয়ে দিল। তখন লবিদ সবকিছু একটা খেজুর ফলের আবরণের মধ্যে ঢুকিয়ে একটি কূপে ফেলে দিল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর প্রভাবে দিশারা হয়ে গেল এবং যে কাজটি করেনি তাও করেছেন বলে অনুভব করতে লাগলেন। প্রায় 6 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় এভাবেই কাটল। সেই সময় পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কোনো ওহী নিয়ে আগমন করেননি। একদা তিনি স্বপ্নে দেখলেন তার কাছে দুজন ব্যক্তি এসেছে। একজন তার মাথার কাছে বসেছে এবং দ্বিতীয়জন তার পায়ের কাছে বসেছে। মাথার কাছে থাকা ব্যক্তি বলল, তার অসুস্থতা কি? সে বলল, ইনি জাদুগ্রস্ত হয়েছেন। প্রথম ব্যক্তি আবার বলল, কে তাকে জাদু করলো? সে বলল, ইহুদিদের মিত্র লবিদ ইবনে আসামের পরিবার। প্রথম ব্যক্তি বলল, কি বস্তু দিয়ে জাদু করা হয়েছে? অন্য ব্যক্তি বলল, চিরুনি দিয়ে। প্রথম ব্যক্তি আবার বলল, চিরুনিটি কোথায়? সে বলল, খেজুর ফলের আবরণীতে বীর জারওয়ান কূপে। পরদিন নবীজি লোক পাঠিয়ে কূপ থেকে সেটি উদ্ধার করে আনলেন। অতঃপর নবীজি যখন গ্রন্থটি হাতে নিলেন তখন দেখলেন গ্রন্থটিতে 11টি গিট রয়েছে। তখনই আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেছিলেন। সূরা ফালাক ও সূরা নাস এর 11টি আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঠন করলেন তখন সেই গ্রন্থগুলির 11টি গিট খুলে গেল আর তিনি সুস্থ হলেন।